আচ্ছা দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, আমাকে কথা বলতে দেন। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে আপনারা কি কাউকে না বলে কোনো অনুমতি নেই আপনার অতিরিক্ত ভাড়া নিতে পারেন কিনা? সেটা রিজার্ভে নেন অথবা অনলাইনে টিকিট কেটে নেন, পারেন কিনা? এটা আমাদের হলো আমাদের রিজার্ভ করা গাড়ি, এটা আমরা আগে থেকে এটা শুধু আজকে এমন যে না তা না, এটা আজকে থেকে না, এটা আজকে একটা অপরাধ আপনারা 7 বছর আগে থেকে অপরাধ করে আসছেন বলে 7 বছর পরে এটা হতে পারে অপরাধ, কিন্তু এটা কোনো অপরাধ না, এটা যাত্রী সেবা বলা হচ্ছে, এটা কোনো অপরাধ না। আমি যদি টিকিট না দেই ওই যাত্রীটা চলে যাবে, ওই যাত্রীটা যেতে পারবে না, শুধু আমি না, এরকম সবাই এরকম, সবাইকে জরিমানা করা হচ্ছে। কেমনে করে হচ্ছে ভাই? উত্তেজিত হবো না, আপনি বিনা কারণে আমাকে জরিমানা করেন, উত্তেজিত হবেন না, বিনা কারণে যদি আপনি জরিমানা করেন আপনি উত্তেজিত হবেন না? আমি নরমালি হবে কি হবে? আপনাকে যদি বিনা কারণে জরিমানা করে আপনি উত্তেজিত হবেন না? কেন মনে হচ্ছে? আমি তো ক্লিয়ার করে দিচ্ছি এখানে, আমি যদি অনলাইনে কোনো সিট বেচতাম 1100 টাকা, কেন আমি যদি এখানে 50 টাকা বেশি নিতাম আমি অবশ্যই জরিমানা দিব। আমি যদি অনলাইনে সিটে 10 টাকা বেশি নেই আমি সেখানে আমি জরিমানা দিব বাধ্য, কিন্তু আমার রিজার্ভ করে গাড়ি আমি কোনো জরিমানা দিব না। সব বাস মালিকরা এক কাছে আপনি বলতেই পারেন, আপনি বলতেই পারেন, আপনি বলতেই পারেন, আপনার মুখ আছে আপনি বলতেই পারেন, আপনার যা মন আপনি বলতে পারেন, আই ডোন্ট কেয়ার। অনলাইনে সিট বন্ধ থাকে, অনলাইনে কোনো সিট পাওয়া যায় না, সেটা আপনারাও খুব ভালোভাবে জানেন। অসম্ভব ব্যাপার। যদি আমি সিন্ডিকেট করি এখানে আমি কি বলবো, আপনি যা বলবেন আমি সেটাই করতে রাজি আছি। আমি কোনো সিন্ডিকেট করি না, আমাদের এখানে কোনো সিন্ডিকেট চলে না। আমার এটা ভিআইপি ব্যানার, শ্যামলী ব্যানার, এটা আপনিও খুব ভালোভাবে জানেন ম্যাডাম। শ্যামলী হানিফ এগুলো ব্র্যান্ডের ব্যানার, এখান থেকে কোনো সিন্ডিকেট চলে না। আপনারা সবাই একত্রে ভাড়াটা বাড়িয়েছেন। শুনেন ম্যাডাম, আপনি এখানে একজন এমপ্লয়ার, আপনি একজন চাকরিজীবী, আমি একজন চাকরিজীবী, আপনি একজন কোম্পানি সরকারি প্রতিনিধি, আমি একজন কোম্পানির প্রতিনিধি, কিন্তু আমাদের কাজটা ভিন্ন। আমি অনলাইনে সিট যদি না পাই আমাকে তো ব্যবসা করতে হবে, তাই না? আমি তো এখানে ব্যবসা করার জন্য সিন্ডিকেট করে বসবেন। কেমনে করে এটা সিন্ডিকেট হলো ম্যাডাম বলেন? আপনি অনলাইনে টিকিট পাচ্ছেন না বলে বেশি আসতেছে না, আমাকে একটা কথা শেষ করতে দেন। তাহলে কে দিবে? তাহলে এটা তাহলে কে দিবে? আপনাদের দায়িত্ব, সেটা আপনাদের দায়িত্ব। এটা কি জনসাধারণ বিয়ার করবে? এটা গাড়িটা চলতেছে কার জন্য রাস্তায়? গাড়িটা রাস্তায় কার জন্য চলতেছে আমাকে বলেন? যাত্রীদের জন্য তো চলতেছে, তাই না? উত্তেজিত হচ্ছেন কেন? আপনার সাথে কিভাবে করে আমি কথা বলছি, আপনি তো এভাবে করে আমার সাথে কথা বলতে পারেন না। সরি, এর জন্য আমি দুঃখিত। মানে বিনা কারণে জরিমানা শুনে না, এটা বিনা কারণে না। এখানে আচ্ছা সরি বলতেছি তো, এখানে সুশীল সমাজের আরো অনেক আছে। আমি উত্তেজিত হওয়ার জন্য আমি সরি বলছি। এটা আমি বলছি না, আমি উত্তেজিত হওয়ার জন্য সরি বলছি। সেটা বলছি না, আপনি আমাকে কথাটা শেষ করতে দেন। এখানে তো শুধু আমি না, এখানে আরো 10টা মানুষ আছে। আপনি তো শুধু আমার কাছে অপরাধ করছেন না, প্রত্যেকটা মানুষ আপনাকে বলছে যে এটা আপনার অপরাধ হচ্ছে। এখন আপনি একা আপনাকে ডিফেন্ড করছেন। একজন एग्जांपल দেন, কোন যাত্রী যদি অপারেশন আমাকে নিয়ে আসেন, আপনার যাত্রী তো আমার কাছে এসে কমপ্লেইন করেছে, আপনার যাত্রী আমার কাছে এসে কমপ্লেইন করেছে। কি বলছো? 1100 টাকা বেশি তোমার কাছে? রিজার্ভ করা গাড়ি তো সবার সক্ষমতা তো এক না, সবার সক্ষমতা তো এক না। ওনার কাছে 1100 টাকা অনেক টাকা। রিজার্ভ করা, রিজার্ভ আমাকে বলছেন যে আপনি আমাকে রিজার্ভ গাড়ি দিচ্ছেন। আপনি একটু হয়ে যাবেন, একটু হয়ে যাবেন। কি তোমাকে আমাকে আপনি আমাকে তোমার কি এটা অনলাইনে টিকিট? তোমার কি এটা অনলাইন টিকিট? আপনি যাত্রীর সাথে যেটা আপনি যাত্রীর সাথে তো তুমি করে এভাবে কথা বলতে পারেন না। আপনি তো যাত্রীর সাথে তুমি করে কথা বলতে পারেন না। শ্যামলীর গাড়ি নাই, আমাদের রিজার্ভ গাড়ি আছে। আপনি এই কথা যদি আমাকে বলতেন যে ভাই আমাদের শ্যামলীর গাড়ি নাই, আমাদের রিজার্ভ গাড়ি আছে, নাম তো শ্যামলীরই গাড়ি রিজার্ভ করা, ভাড়াটা বাড়তি, এটা আমাকে বলতে হবে। আমাদের রিজার্ভ গাড়ির ভাড়াটা বাড়তি, তখন আমি আপনার গাড়িটাতে আমার যাওয়া হবে কি না? কোন ব্যানারে? আপনি যারা কোন ব্যানারে গাড়ি দিতে? তাহলে শ্যামলীর ব্যানারেই তো, তারপরে আপনি উচ্চবাচ্য করছেন। আপনি করছেন নিজে এটা, আপনি কাউন্টার থেকে নিজে করছেন এটা। শ্যামলী গাড়ি টিকিট, শ্যামলীর গাড়ি কখন আপনাকে ভাড়া দেবে না রিজার্ভ এখানে? কে দিবে না? না দিবে না। আপনি নেবেন, কাউন্টার থেকে চলবে। আপনি নেবেন। আচ্ছা আমি আপনাকে নিয়ে দেব। আপনি শ্যামলীর গাড়ি ভাড়া আমি আপনাকে নিয়ে দেব। সেইজন্যই তো আপনাকে আপনি অপরাধ, আচ্ছা শুনেন, বলেন। আপনি অপরাধ করেছেন, সড়ক পরিবহন আইন 2018 রাশি ধারা অনুযায়ী আপনাকে 5000 টাকা জরিমানা করা ম্যাডাম হয়েছে। বিনা কারণে জরিমানা করিয়েন না, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে। বিনা কারণে এটা অনুরোধ না, এটা আমি বিনা একটা কারণে কথা আপনি বলি। কখনোই করতে পারেন না। এটা বিনা হ্যাঁ, আমি কারণে করতে পারি না, এটার জবাবদিহি আমি করব যে আমি বিনা কারণে করেছি কিনা। ঠিক আছে? বিনা কারণে আপনি কখনোই করতে পারেন না ম্যাডাম, অসম্ভব ব্যাপার এটা। বিনা কারণে কখনোই জরিমানা করতে পারবেন না আপনি। আপনার কাছে মনে হচ্ছে বিনা কারণ, কিন্তু বিচারকের কাছে মনে হচ্ছে বিনা কারণ না। ঠিক আছে? আপনার কারণে যৌক্তিকতা কোনো নাই, আপনার ঠিক কারণে আছে, আপনার মনে হচ্ছে যৌক্তিকতা নাই। আপনার কারণে কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না। এখানে বিচারক, So, আমি আপনাকে দিতে জরিমানা পারতেছি ম্যাডাম, সরি তাহলে সরি ম্যাডাম। করছেন নাকি ভাই? হ্যাঁ আমার চ্যালেঞ্জ করছেন আপনি? চ্যালেঞ্জের এখানে কি আছে? চ্যালেঞ্জ করছেন, চ্যালেঞ্জ স্যার চ্যালেঞ্জ করলে আপনার পাওয়ার দেওয়া আছে বিচার করার। আপনি সেখানে বলতেছেন উনি করতে পারে না। আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনি কেমন? আপনার ব্যাকগ্রাউন্ড কি? এইগুলো কথা বলা যাবে না। এইগুলো কথা বলা যাবে না। এইগুলো কথা বলা যাবে না। আমরা ট্রান্সফার কি আপনার পরিচয় বলেন। ভাই এইগুলো বলা যাবে না। আমার মাথা
রাজনীতি করছেন কেন? আপনার পরিচয় এখানে রাজনীতি কথা হচ্ছে? প্লিজ ভাই উনি রাজনীতি কথা টানলো কেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান উনি রাজনীতি কথা টানলো কেন আচ্ছা, এখানে? আপনি একটু বসেন উনি রাজনীতি কথা টানলো কেন? এই আচ্ছা সবাই চুপ আচ্ছা এখানে একজন আমি কথা বলবো এই দাঁড়ান দাঁড়ান আচ্ছা উনি রাজনীতি কথা টানলো কেন? আচ্ছা আপনি একটু বসেন আপনি বসেন এখানে কি রাজনীতি এখানে কথা হচ্ছে? আচ্ছা আপনি বসেন এখানে এখানে এটা কি- এই যে এখানে আমার রাজনীতির কোনো issue হচ্ছে? আমাকে কথা বলতে দেন আমাকে কথা বলতে দেন এখানে রাজনীতির কোনো হাত issue দিয়েন হচ্ছে? না। আচ্ছা দাঁড়ান রাজনীতি কথা টানলো কেন? আচ্ছা দাঁড়ান আমাকে কথা উনি বলতে দেন রাজনীতি টানলো কেন? আমাকে কথা হ্যাঁ, বলতে দেন হ্যাঁ, বলেন সরি বলেন বলেন আস্তে। ম্যাডাম বলেন আপনি যেভাবে আঙ্গুল উঠায় একটা দাঁড়ান নির্বাহী ম্যাজিস্ট্রেট একটা কথা বলি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে একজন এখানে রাজনীতি আলাপ করবে আপনি- আমাকে রাজনীতি প্লেট দিবে হ্যাঁ? উনি রাজনীতি প্লেট দিবে আমাকে আচ্ছা আপনি একটু শান্ত হন ভাই বলেন। আপনি বসেন আপনি বসেন আপনি বসেন প্লিজ আমি একজন বিচারক হয়ে এখানে বসে এখানে দাঁড়িয়ে আছি আপনাকে ঠান্ডা করার চেষ্টা করছি আপনাকে সম্মান কথাটা দেওয়ার শেষ দায়িত্ব। করতে আমি দিবেন দাঁড়ায় আমাকে আমি দাঁড়ায় থাকবো, আপনি আমাকে কথা শেষ করতে দিবেন অ্যাটলিস্ট বিচারককে কথা শেষ করার অবশ্যই সুযোগটা আপনি দিবেন অবশ্যই, অবশ্যই। সেই সুযোগটা আপনি আমাকে শুরু থেকে দিচ্ছেন না কারণটা কি কেন ম্যাডাম আমি সুযোগ দিইনি আপনি আপনাকে আমাকে শুরু থেকে কথা বলার সুযোগ দেননি ঠিক আছে কেন আমি কথা বাইরের সবাই কথা কখন বলছে যখন আপনি আমাকে কথা বলার সুযোগ না দিয়ে আপনি একা কথা বলছেন তখন সবাই কথা বলছে তার আগে কিন্তু কেউ একটা কথা বলেনি এরা কেউ আমার লোক না ঠিক আছে এরা কেউ আমার লোক না এরা গণমাধ্যম কর্মী তারা যা দেখবে তাই বলবে ঠিক আছে আমার মনে হয়েছে আপনাকে জরিমানা করা তাহলে যাই- কথাটা শেষ করতে দিবেন আমার মনে হয়েছে আপনাকে জরিমানা করা প্রয়োজন আমার জুডিশিয়াস মাইন্ড থেকে আমার এটা মনে হয়েছে আমি জরিমানা করেছি আপনার যদি মনে হয় যে আপনি জরিমানা আমার এটা আমার ভুল হয়েছে বিচারকের বিচার ভুল হয়েছে আপনি উচ্চ আদালতে এটার জন্য আপিল করতে পারেন